আনন্দবিড়িতে সবাইকে স্বাগতম। সিনেমার গল্পকেও হার মানালো যুক্তরাষ্ট্রের এক তরুণী পুলিশ কর্মকর্তার ব্যতিক্রমী প্রতিশোধের গল্প। তারা দুজন কিন্তু অপরিচিত নয়, প্রকৃতপক্ষে তারা ছিলেন বেশ নিকটাত্মীয়। একজনের বয়স মাত্র ৮ বছর, অন্যজনের প্রায় ৪৭ বছর। সে সময় ৮ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে প্রথম কারাগারে যান যুক্তরাষ্ট্রের লুইসিয়ানার নাগরিক এরলসি সেইসন। কিন্তু মাত্র কিছুদিনের পরই আইনের ফাঁক-ফোকর পেরিয়ে ১৯৯৪ সালে তিনি মুক্ত পান সেই অভিযুক্ত। মাত্র ৮ বছর বয়সে শুধু একবার দুবার নয়, নিকটাত্মীয় এক মধ্যবয়স্কের কাছে বছরের পর বছর টানা বিকৃত যৌন নিপীড়নের শিকার হয়েছিল ওই শিশু। সেই ঘটনার পর অভিযুক্তের কিছুদিনের জেল হয়েছিল মাত্র। এরপর থেকেই সেই অপরাধীকে শাস্তি দেবার পণ করে সেদিনের সেই শিশুটি। দিন মাস বছর গড়িয়ে দৃঢ় মনোবল আর ইচ্ছার শক্তি দিয়ে সেদিনের শিশু তার কিশোরী বেলা কাটিয়ে এক সময় যোগ দেন পুলিশ বাহিনীতে। এ যেন হার মানায় কোনো অ্যাডভেঞ্চার সিনেমার গল্পকেও। নানা চড়াই উতরাই পেরিয়ে সেদিনের সেই শিশু বড় হয়ে পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার পর কর্মক্ষেত্রে সফলতা আর নিষ্ঠায় পুলিশ কর্মকর্তা হয়ে যান। কিন্তু এত সফলতার পরও শৈশবের সেই দুঃসহ স্মৃতি সারাক্ষণই তাড়া করে বেড়াতো তাকে। সম্প্রতি ২৫ বছর বয়সী নারী পুলিশ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ম্যাকোলনোন কাউন্টি শেরিফের গোয়েন্দা ব্রান্ড বন্ডের কাছে তার শৈশবে যৌন নির্যাতনের বিষয়ে সবকিছু খুলে বলেন। একই সাথে তিনি জানান, সেই দুঃসহ স্মৃতির কারণে তিনি কারো সঙ্গে এখনো পর্যন্ত স্বাভাবিক ও রোমান্টিক কোনো সম্পর্কে জড়াতে পারছেন না। অভিযুক্ত এরলসি হয়তো বাকি জীবনটা মুক্তভাবে কাটাতে পারতেন যদি না টেক্সাসের এক নারী পুলিশ কর্মকর্তা তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ না আনত। ওই ঘটনায় বেশ কয়েক বছর পর পুলিশ কর্মকর্তা হন ওই নারী। নির্যাতনের ১৫ বছর পর ২০১৪ সালে ওই নারী সেইসনের সঙ্গে দেখা করেন এবং গোপনে তাদের মধ্যে আলাপ আলোচনা রেকর্ড করেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই পুলিশ কর্মকর্তা তার বক্ষবন্ধনীর ভিতরে টেপ রেকর্ডার রেখেছিলেন। পুরো আলোচনাটি রেকর্ড করা হয়। ২ ঘন্টার আলাপচারিতায় ওই নারী কর্মকর্তা কৌশলে অতীতকালে সেইসন তার সঙ্গে কি করেছিল তা বের করে আনেন। স্বীকারোক্তিতে সেইসন জানায়, বছর কম হওয়ার কারণে সে প্রতিদিন কমপক্ষে ২-৩ বার ওই শিশুর পায়ের ফাঁকে তার যৌনাঙ্গ ঘষতেন এবং বীর্যপাত করতেন। এমনকি ওই শিশুকে জোর করে ওরাল সেক্সও বাধ্য করতেন তিনি। আলাপচারিতার সময় উল্টো ওই ঘটনার জন্য ওই নারীকেই দোষারোপ করেন সেইসন বরং নিজের প্রশংসা করে বলেন, ওটা তো স্বীকার করো, আমি তোমার কুমারিত্ব হরণ করিনি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অভিযুক্ত সেইসন একাধিকবার যৌন হয়রানির কথা স্বীকার করেছেন। এ কারণে তাকে বাকি জীবন কারাগারে থাকতে হতে পারে। সম্প্রতি বিচারকদের একটি বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীতে সেই রেকর্ড করা কথাবার্তা আদালতের বিচারকের সামনে পেশ করা হয়। এরপর গত ২৬শে আগস্ট সেইসনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয় আদালতে। এখনো অবশ্য চূড়ান্ত রায় ঘোষণা হয়নি আদালতে। তবে শিশু নির্যাতনের কারণে যুক্তরাষ্ট্রে আইন অনুযায়ী তার ৪২ বছর কারাদণ্ড হতে পারে বলে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট নারী পুলিশ কর্মকর্তার সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, আমার চাকরি আইন প্রয়োগকারী সংস্থায়, আমার দায়িত্ব জনগণকে রক্ষা করা। আমি যদি নিজেকে রক্ষা করতে না পারি, একই সাথে আমার সাথে হয়ে যাওয়া কোনো অন্যায়ের বিচার না করতে পারি, তাহলে মানুষকে কিভাবে রক্ষা করব? ওই নারী তার ব্যক্তিগত জীবনের দুঃসহ স্মৃতির কারণে থেরাপি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এখন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ভুগছেন। তার কারণে তিনি কারো সঙ্গে রোমান্টিক কোনো সম্পর্কে জড়াতে পারছেন না বলেও উল্লেখ করা হয় সেই সংবাদে।